কোট হইতে ফিরিয়াছি, কোট খুলি নাই। গৃহিণী আসিয়া উত্তেজনারুদ্ধ কণ্ঠে কহিলেন, শুনিছ তোমার ছাত্রের কীর্তি? উত্তেজিত হওয়া তাহার স্বভাব ধর্ম, কাজেই বিচলিত হই নাই। গভীরভাবে ঘাড় কাত করিয়া জানাই, শুনিয়াছি। শুনেছ? কি শুনিয়াছ শুনি? স্বর সন্দিগ্ধ, গভীরভাবে বলি, এই হতভাগা ব্যাককেলে ছোঁড়া বুলিকে ছাপা শাড়ি কিনে দিয়েছে। এইখানে একটু পূর্ব ইতিহাসের আভাস দিতে হয়। এই বাড়িখানা 3 তলা, কিন্তু আমাদের বৈষ্ণব চূড়ামণি বাড়িওয়ালা বোধ করি ত্রিনাদপি শুনিছেন নীতির অনুশাসনে নিজের বাড়ির অধম অংশটুকু দখলে রাখিয়া উত্তম মধ্যম 2 অংশ ভাড়াটেদের বিলাইয়া দিয়া বসিয়া আছেন। মাসের 2রা তারিখে তুচ্ছ ব্যাপারটুকু ছাড়িয়া দিলে বাস্তবিক এমন মহানুভব ব্যক্তি কোথায় মেলে? নিজের গুণকীর্তন করিব না, আমি লোকটা একটু বাবু গোছের, কাজেই মাত্রাতিরিক্ত সেলামি দিয়াও পূর্ব দক্ষিণ খোলা উত্তম অংশটিতেই কায়েম করিয়া আছি। দোতলায় আগে ছিলেন একটি মাদ্রাজি ভদ্রলোক, কিন্তু স্যান্ডউইচ হইয়া থাকাটা বোধ হয় তাহার বেশি দিন পছন্দ হইল না, কাটিয়া পড়িলেন। সম্প্রতি আসিয়াছেন এক বাঙালি পরিবার, এবং বিপদ এখানেই। তাহার দিগ্গজ ছেলেটি আসিয়াই আবিষ্কার করিয়া বসিল আমি নাকি সুদূর অতীতে তাহার শিক্ষকতা করিয়াছিলাম। সত্য হইতে পারে, কিন্তু সুশিক্ষা যে দিই নাই সে কথা বলাই বাহুল্য। কারণ একজন নবীন উকিলের প্রাইভেট টিউশনির প্রাইভেট খবরটা একজন পদস্থ উকিলের নাকের সামনে ধরিয়া দেওয়া বুদ্ধির পরিচয় নয়। কিন্তু কি করিব, আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে মাস্টার মশাই বলিয়া ডাকিতেছে, এবং পূর্ব সম্বন্ধে সূত্র ধরিয়া আমার ছেলে মেয়েদের টফি কিনিয়া দেওয়া হইতে শুরু করিয়া সিনেমা দেখাইয়া ছাড়িয়াছে। কাজেই ছাপা শাড়িটা আমার অনুমতি। বলা নিষ্প্রয়োজন, গৃহিণী এসব পছন্দ করেন না। ছেলেদের হইলে কথা ছিল না, কিন্তু 13-14 বছরের সমস্ত মেয়েকে পরের ছেলে আদর দেখাইতে আসিবে, এসব সাহেবিয়ানা তাহার অসহ্য। কিন্তু সেদিন এমনি বাড়ির চৌকাটে পা দিয়েছি, গৃহিণী আসিয়া কহিলেন, শুনেছ তোমার ছাত্রের আক্কেল বুলিকে বায়োস্কোপ দেখাতে নিয়ে গেল। বুলিকে? শুধু একলা? না, একলা নয়, মস্তি খোকা আর দেবুকেও নিয়ে গেছে সঙ্গে। তবে আসল উদ্দেশ্য বুলি তো। বিরক্ত হইয়া বলিলাম, আসল উদ্দেশ্যটা বুঝলে কি করে শুনি? একা বলিয়া একটু গ্রূঢ় হাসি হাসিলেন। সর্বাঙ্গ জ্বলিয়ে গেল। বলিলাম, তাই যদি বুঝলে তবে যেতে দিলে কেন? বা একেবারে 4খানা টিকিট কিনে এনে হাজির, না বলি কি করে? হ্যাঁ, তাই যদি বুঝতাম আমাকে শুদ্ধ যেতে বলেছে। অবশ্য আমি কিন্তু আর যেতাম না, তবু বললে সৌষ্ঠব হতো কি না। বুঝিলাম গুরুপত্নীর বেদনাটা কোথায়। যাহারা স্ত্রী পুরুষের সম্বন্ধে দ্বিতীয় কোনো অর্থ খুঁজিয়া পায় না, তাহারা নিজেদের ফুরাইয়া যাওয়ার কল্পনায় হিংস্র হইয়া ওঠে। কিন্তু থাক সে কথা। সেদিন বাজে খরচের অজুহাত দেখাইয়া ছেলেটাকে একরূপ নিষেধই করিয়াছিলাম। অর্বাচীন ছেলেটা আবার বোধ করি নতুন কি উপদ্রব করিয়াছে। না, ব্যাপারটা শুনলাম তা না। আমার পাকা ধানে মই পড়ে নাই। ছাপা শাড়ির উল্লেখে গৃহিণী নাসিকা তুলিয়া কহিলেন, যা হয় বললেই হলো, ছাপা শাড়ি আবার কোথায় শুনলে? আর দিলেই আমি বুলিকে নিতে দিতাম কি না, প্রেজেন্ট করার সুখ ঘুচিয়ে দিতাম বাছার। আর তাও বলি, বুলি ছেলে মানুষ, না হয় দিলেই এটা সেটা, কিন্তু ওকে দিতে গেলে কোন সাহসে? দোষী বিধবা মেয়ে রূপের দিকে চাইলে ভয় করে, তাকে তো প্রেজেন্ট করার কি দরকার? বুঝিলাম গোল বাঁধিয়াছে বাড়িওয়ালার বিধবা ভাইজিটিকে লইয়া। বেচারা বাড়িওয়ালা
22 বছরের ধারী মেয়েকে অনেক কষ্টে একটি বিপত্নিক ভদ্রলোকের স্কন্ধে চাপিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিলেন। আর ফন্দিবাজ মেয়েটা কিনা বছর না ঘুরতেই আবার জ্যাঠার সংসারে জাঁকিয়ে বসিল। আচ্ছা বসুক, রান্না বান্না ফাইপরমাস খাটা, জেঠির অপগুণ্ড শিশু বাহিনীর তদারক করা প্রভৃতি ছোটখাটো তুচ্ছ কাজগুলো করিবার জন্যও তো লোকের প্রয়োজন হয়, তাই করুক। তাই বলিয়া ভাড়াটে জোয়ান ছেলেদের সঙ্গে প্রেম করিবার জন্য তো কেহ মাথার দিব্যি দেয় নাই। আর ভিতরে যদি কিছুই না থাকে, উপহারই দিবার অর্থ কি তাও তো আমি খুঁজিয়া পাই না। বলিলাম, প্রতিবার কথা বলছো? কি দিয়েছে তাকে শশাঙ্ক? বই গো বই, কেতাব। তাই কি রামায়ণ মহাভারত, কবিতে, রবি ঠাকুরের পদ্যর বই। মুখ্য হইয়া যাই হই, বয়সকালে পড়েছি তো এক আধখানা। ভালোবাসার ছড়াছড়ির কাণ্ড একেবারে। জানি না বিধবা ছুরিকে সেসব বই দেবার দরকার কি শুনি। বয়সকালে আমিও রবি ঠাকুরের পদ্যের বই 2-4খানা পড়িয়াছি, এমন নয়, কিন্তু ভালোবাসার ছড়াছড়ি কিসে আছে স্মরণ করিতে পারিলাম না। জানি হয়তো মরণকালে মতিভ্রম হইয়াছিল বুড়ার। এই যত সব বদ ছেলে মেয়েদের সুবিধার জন্য এইসব বই টই লিখিয়া রাখিয়া গেছে। প্রশ্ন করিলাম, দোতলা যদি 1 তলায় নামিয়া প্রেম নিবেদন করে 3 তলার কর্ণগোচর হয় কি রূপে? শশাঙ্ক কি সাক্ষ্য রাখে উপহার দিতে গিয়েছিল? প্রেয়সী সবিস্ময় দৃষ্টিতে প্রতিপ্রশ্ন করিলেন। বলো কি গো, এইসব কথা আবার চাপা থাকে নাকি? শুনলাম বিদুষী সুন্দরী বুঝি দোতলা এসে ছোকরার মাকে মাসিমা মাসিমা করে বই চাইতে আসে হামেশাই। তোমার গুণধর ছাত্র তাতেই একেবারে দয়ায় গলে গিয়ে 5খানা বই কিনে দান খয়রাত করে বসেছেন। এখন পড়বি তো পর বাড়িওয়ালা গিন্নির হাতে সেই বই, শুধু দিয়াস মেটেনি কিনা প্রতিভা দেবীকে স্নেহ উপহার। কেন রে বাপু, স্নেহ করবার আর লোক পেলি না? ভদ্রলোকের বিধবা মেয়েকে গিয়েছি স্নেহ করতে। এই যে বুলি টুলিকে এটা সেটা দিচ্ছিলি, আমরা কি একটা কথা বলেছি? হাজার হোক আই বুড়ো মেয়ে। আর এ দেখে একেবারে বাড়িওয়ালা গিন্নি ধেই ধেই করে নাচছে। দেখিলাম স্নেহ প্রবাহটা বুলির উপর হইতে সরিয়া গিয়া অন্য খাতে প্রবাহিত হওয়ায় বুলির জননী আশ্বস্তর পরিবর্তে বরং ক্ষুব্ধ। নারী চরিত্র দেখি যে মস্তি খোকা খেলা ফেলিয়া যুগপৎ পিতামাতার মুখপানে চাইতেছে। বোধ করি ভাবিতেছে ইহারা এরূপ অর্থহীন কথা কহিয়া কি সুখ পায়। কিন্তু অর্থহীন ব্যাপারের অর্থ গ্রহণের চেষ্টা বয়স্কদের চাইতে শিশুদের প্রবল। তাই গৃহিণীর বাক্যস্রোত বন্ধ করিতে তাড়াতাড়ি কহিলাম, আচ্ছা শশাঙ্ক চরিত শেষ করে এইবার চায়ের ব্যবস্থা করো দেখিনি। ভয়ানক তেষ্টা পেয়েছে। আহা, ব্যবস্থা হতে বাকি আছে যেন তোমার বলার অপেক্ষায়। বলি কুড়ের বাচ্চা মেয়ে, দুবেলা চা করতে যে বুড়ি হয়ে গেলি। এক হাতে মহিয়সী মাতৃদেবীর জন্য এনামেলের গ্লাসে করিয়া বিস্কুট পাউরুটি প্রভৃতি অমেধ্য সংস্পর্শ বর্জিত পবিত্র চা, অন্য হাতে হতভাগা বাপের জন্য পেয়ালা করিয়া অপবিত্র চা লইয়া বুলি সাবধানে আসিয়া দাঁড়াইল। একটি তাড়াতাড়ি হস্তান্তর করিয়া বুলির জননী কহিলেন, ও হাতটা এ হাতে দিসনি তো? কন্যার পরিবর্তে আমিই উত্তর দিই, পাগল হয়েছ? যাতে তাতে হাত দিলেই হলো, তোমার হাতে মানুষ হচ্ছে না। বুলি শোন, শশাঙ্ক তোদের প্রতিভা দিদিকে কি বই দিয়েছে আনতো দেখি। আজ আর বেরোবো না ভাবছি, পড়ি একটু। বুলি হাসিয়া ফেলে, ভারী নতুন বই কিনা, খেয়া নৈবেদ্য আর রোগসজ্জা, ও তো আমাদের বাড়িতেই রয়েছে বাবা। আচ্ছা, তাহলে খোঁজ করে আয় তো শশাঙ্ক বাড়ি আছে কিনা। কি হলো?
বুলি অদৃশ্য হইতেই প্রশ্নবাণে বিদ্ধ হই। কিছু না, হতবাগা ছোকরাকে একবার চাপকে দিই, এইসব অশ্লীল বই কিনে ভদ্রলোকের মেয়েকে উপহার দেওয়ার শখ মিটুক, এতটা বোধ করি আশা করেন নাই। সন্দিগ্ধ স্বরে কহিলেন, ঢং। কিছুক্ষণ পরেই নিচের উঠান হইতে ডাক আসিল, শচীনবাবু শুনুন একবার। বাড়িওয়ালার কণ্ঠস্বর, এই যে শচীনবাবু, বসুন, প্রাইভেটে কথা আছে একটা। বেশি ঘরের কেলেঙ্কারি বলবার নয়, তবে হারামজাদা ছোকরা আপনার ছাত্র বলেই বলছি। সুদূর অতীতে সেই শিক্ষকতার অপকর্ম স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলাম। বলিলাম, বলুন। এই গিরিনবাবুর ছেলে যে কাজটি করেছে, মানে বাড়িতে শুনেছেন তো, এতে বাছাধনকে কোনো রকম আইনের প্যাচে ফেলা যায় না? অবাক হইয়া বলি, আইনের প্যাচ? উকিল হইয়া অবাক হই। হ্যাঁ, মানে শুধু কি বইয়ের কথা বলা যায়? ধরুন দু একটা ব্যাপার যোগ করে বুঝেছেন তো, মানে জব্দ করা, ওই আর কি। দিনবাবুর কথাই ধরুন না, বাপু তোর ছেলে না হয় 5টা পাসই করেছে, মাইনের চাকরি একটা জোগাড় করেছে, তাই বলে লোকের ঘরে আগুন দেবে? সমঝে দেওয়ার দরকার তো। বলিলাম, চায়ের পেয়ালার ঝড় তুলে মন খারাপ করছেন কেন? যেতে দিন ওসব কথা, মেয়েটিকেও বরং ডেকে বুঝিয়ে দিন যাতে দোতলায় আসা যাওয়া না করে। আমার চাইতে 10 গুণ অবাক হইয়া সকণ্ঠী বাড়িওয়ালা কিছুক্ষণ বিমূঢ়ের মতো চাহিয়া থাকিয়া তীব্র কণ্ঠে কহিলেন, বুঝিয়া দেয়া? বলে কই বুঝিয়া দেয়া? বলেন কি মশাই, মেরে হাড় মাস আলাদা করিনি আমি? বড় হয়েছে তো বয়ে গেছে, তা বলে? শুনিবার ধৈর্য বজায় রাখা কঠিন হইল। গিরিনবাবুকে নোটিশ দিন না, বলিয়া চলিয়া আসিলাম। লাশ সাহেব। স্বরটা অস্পষ্ট হইল, কানে আসিয়া ফুটিল। দিন 2 পরের কথা। ফিরিতে সন্ধ্যা হইয়া গিয়াছে। বাড়ি ঢুকিতেই গৃহিণী বিলম্ব হেতু অনুসন্ধান রূপ মহৎ কার্যের পরিবর্তে উত্তেজনা রক্ত মুখে কহিলেন, শুনেছ কাণ্ড? কহিলাম, কি? দিন দুপুরে মেয়ে চুরি? শুনেছ তাহলে? কোথায় শুনলে? শুনলাম আর কোথায়, দেখলাম যে। কোর্ট থেকে বেরিয়েছি, দেখি সামনে শশাঙ্ক। কি ব্যাপার? বলে কিনা, মাস্টার মশাই, এই ভিড়ে হাওড়া স্টেশনের টিকিট কেনা তো মহা ঝঞ্ঝাট, প্রতিভা রয়েছে সঙ্গে, আপনি যদি একটু হেল্প করেন তাই এসেছি। প্রাসান প্রতিবার মতো মুখ দিয়া একটি মাত্র শব্দ বাহির হইল, বলিলে এই কথা? বললে তো। আর তুমি? আমি গেলাম ঘষ্টাতে ঘষ্টাতে, উপায় কি? না হইলে এত দেরি কেন? এই তো হাওড়া স্টেশন থেকে আসছি।